এই যে নদী থেকে মাছ ধরলো আমার ভগ্নিপতি, আপনারা দেখ ওই লাভ মারছে টাকি মাছ। তো এই মাছগুলো ধরে আনছে আমাকে দেওয়ার জন্য, আমাদের বাসায় নেওয়ার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাজীপুরে চলে আসছি আমার বোনের শ্বশুর বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে গাছ। এই পেঁপে গাছ থেকে কিছুক্ষণ আগেই আমার ভাগনা আহ, 4টা হলুদ হলুদ পাকা পেঁপে আমার জন্য দিয়েছে। তো আমরা নিয়ে যাব। চিমটি দিও না, চিমটি দিলে নষ্ট হয়ে যাবে। তা আসলে গাছের পেঁপে, তরতাজা পেঁপে গাছ থেকে পারলাম, এটার একটা আনন্দ আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে গাছ আছে এখানে। এই যে একটা আছে, আসলে দেখতে যে কি সুন্দর লাগছে দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে যে পেঁপেটা নিজের হাতে পাড়তে পারলাম, পাড়ে নিয়ে যাচ্ছি এবং খাইতে সেরকম টেস্ট হবে যেহেতু তরকারি। এই যে দেখেন পেঁপে অনেক ভালো। তা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাশুড়ির পাকের ঘর ব্লকে। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদের পাথেয় হয়ে থাকবে। সবাই আনন্দ দিবেন, এনজয় করতেছি যে এই পেঁপেগুলো গাছ থেকে সরাসরি পাড়তে পারলাম এবং গাছের পাকা, গাছের মধ্যে পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে, সেই পেঁপে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। তা আমরা আসলে টাকা দিয়ে কিনতে পাই মাছ, কিন্তু এরকম তরতাজা পাই না, যেটার মধ্যে অনেকগুলো হয়তো বা বরফ দেওয়া থাকে, বরফ মিশানো থাকে। এবং যারা মাছ বিক্রি করে তারা দেখবেন যে এই পুঁটি মাছ আলাদা করবে, টাকি মাছ আলাদা করবে। এই যে শোলটাকে, এরকম শোলটাকে কিন্তু আপনি দেখেন, শোলটা বেশ বড় সড়ো এবং নদী থেকে আমার দুলাভাই এই মাছটা ধরেছে। তো সত্যি আসলে অনেক ভালো লাগছে, খাইতেও নিশ্চয়ই টেস্ট হবে। তো দুলাভাই আসলে অনেক পরিশ্রম করে এবং প্রশংসার দাবিদার রাখে। তো সবাই আমার দুলাভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন। এই যে মাছটা আপনারা দেখলেন একটু আগে, দেখেন মাছের মধ্যে একটা কাঁকড়া আছে। এই যে কাঁকড়া অনেকে খায়, অনেক বড় হয় কাঁকড়া। তো ওই যে আমার যে দুলাভাই এই মাছটা আমাকে গিফট করলো, মাছটা না, মাছগুলো পুঁটি মাছ, টাকি মাছ, শোল মাছ। তো সেই দুলাভাই আমার পাশে দাঁড়ায় আছে, আমার সেই বোন। আমার আপনাদেরকে জানিয়ে রেখে, আমার দুটো মাত্র বোন, এটা আমার বড়, আরেকটা আছে আমার ছোট। গাজীপুরের পুবাইলে আমার বোনের শ্বশুরবাড়ি। তো আমার বোন জামার জন্য সবাই দোয়া করবেন। ওনাদেরও বয়স হয়ে গেছে, তা অনেক পরিশ্রম করছে ওনারা। তা দুলাভাই, এই মাছগুলো আপনি যে নদী থেকে ধরছেন, ওই নদীর কি নাম? নাগদা নদীতে। নাগনা নদী থেকে ধরেছে উনি, দুলাভাই বললো। মানে দুলাভাইয়ের বাসার পাশেই এই নদীটা, মানে জাল দিয়ে ধরেছে আর কি, যেটা আমরা চায়না জাল বলি, ওই জাল দিয়ে ধরেছে। আমি নিজেও দেখছি। তা এই মাছগুলো যদি আপনি ধরেন বাজারে বিক্রি করতেন, তাহলে কত কেজি বিক্রি করতেন বা কিভাবে বিক্রি করতেন? এটা মনে করো তুই শোল মাছ ছাড়া খালি পুরি মাছ 200 টাকা বিক্রি করে, 250 টাকা বিক্রি করে। এই তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে যদি বাজারে বিক্রি করতো তাহলে শুধু পুঁটি মাছগুলো 200 টাকা। দ্যাট মিনস আমার ঢাকা শহরে কিন্তু 200 টাকা আমরা পাইতাম না। দ্যাট মিনস এটা 350 টাকা কমপক্ষে বিক্রি হতো এবং কেজি হিসাবে বিক্রি হতো আর কি। আর শোল মাছ তো আলাদা বিক্রি হয়, শোল মাছ এরকম তরতাজা শোল মাছ পাওয়া যায় না। আর এখানে শুধু পুঁটি মাছ না, এখানে খলসা মাছ আছে, ছোট টাকি মাছ আছে, তারপরে শিং মাছ আছে, ভ্যারাইটিস মাছ আছে। হয়তো বা ই দিলে অনেকগুলো মাছ দেখা যেতে পারে। তো এই আমার মনে হয় যে গুতুম মাছ আছে। এই যে দেখেন ছোট গুতুম, ছোট বাইন আমরা দেখতে পাচ্ছি। তো এই আর কি। তো আমার বোন জামার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শাশুড়ির পাকের ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটার উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ আগাতে থাকবো এবং এরপরে দেখা হবে পরবর্তী ব্লকে।